আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি অবস্থা? তো আজকে সকাল সকাল উঠলাম, উঠে চা খাইলাম। এত সকাল উঠার কারণ হচ্ছে যে আজকে রাঙ্গামাটি যাব। তো রাঙ্গামাটি যাব, এটা হঠাৎ প্ল্যান 2-3 দিন আগে। আমি এমনিতে বলতেছিলাম, তো পোলাবাইন বলতেছে যাবে। তো আমার সাথে আজকে যাবে হচ্ছে যে আমি, আমার কাজিন আকিব আর তুকায় রাহাত আর আরেকটা ছোট ভাই যাবে। তো আমরা 3 জন একসাথে এখান থেকে বের হইলাম আর তুকায় রাহাতকে নোয়াপাড়া থেকে নিলাম। আর যাওয়ার পথে আমরা সবাই নাস্তা করে নিলাম। কালকে রাতে একটু ঘুমাইতে লেট হয়েছে, অবশ্য প্রতিদিনই লেটই ঘুমাই, কিন্তু কালকে একটু আর্লি ঘুমাই যেতে পারলে ভালো হইতো। তো কালকে রাতে একটা জায়গায় গেছিলাম, আসার সময় আবার সবাই মিলে বিরিয়ানি টিরানি খাইলাম। এরপর বাড়িতে এসে আবার বাইরে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, আড্ডা দিলাম, তারপর ঘরে ঢুকে গেলাম। তো আজকের জন্য আমার কাজিন আমারা বলতেছে যে ওরে কল দিয়ে ডাকতে। আমি বললাম যে কল দিয়ে ডাকতে হবে না, ওটু একটা অ্যালার্ম সেট আছে, ওটু সেট বলতে আমার বন্ধু তুকায় রাহাতকে কোথাও যাবে বললে এরপর থেকে ওটু কল দেওয়া শুরু করে। তো যেটা ভাবছি ওইটাই সকাল 7টা বাজতেই দেখি ওর কল। পরে ওরে মেসেজ দিয়ে বললাম যে 1-1.5 ঘন্টা পর উঠবো, কিন্তু ওরে মেসেজ দেওয়ার পর তেমন একটা ঘুম আসে না। আমার এমনিতে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে চাটা বানাবো। পরে দেখি যে আমার আপু ডিউটিতে যাওয়ার আগে চা বানাই গেছে। পরে চা দিয়ে পাউরুটি খাইলাম। এরপর আল্লাহর নাম নিয়ে আমার কাজিনরা সহ নিয়ে বের হয়ে গেলাম। তো আজকে অনেক বেশি রোদ উঠছিল, প্রথমে অনেক বেশি বিরক্ত লাগতেছিল, কিন্তু রাউজান পার হওয়ার পর যখন হাইওয়েতে উঠছি তেমন একটা আর গরমটা মাথায় লাগে নাই। তো এরপর দেখি যে আমাদের আর্মি দৌড়ে বলতেছে যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় থেকে আসছি। আমরা বললাম যে রাউজান থেকে। তো উনি বলতেছে এখানে চেকপোস্ট আছে, আপনারা থামেন না কেন? তো আমি ওনারা সরি টরি বললাম। আল্লাহর রহমত উনি আমাদের কিছু বলেন নাই, বলতেছে চলে যাইতে। পর আমরা চলে আসলাম। তো যাওয়ার সময় একটা জায়গায় দাঁড়াইলাম, এখানে দেখি যে রোদের কারণে একদম গাছের সব পাতা টাতা একদম শুকায় গেছে, কিন্তু একটা গাছে দেখি যে ফুল ধরছে, লাল কালার ফুল, অনেক সুন্দর লাগতেছিল। এই গাছে তেমন পাতাও নাই, কিন্তু ফুলগুলা ধরে আছে। সবাই ওই জায়গায় দাঁড়ায় ছবি টবি তুললো। তো আজকে আমাদের কোনো ফিক্স জায়গা নাই যে এই জায়গায় যাব, আমরা এমনিতে বের হইছি কোনো জায়গা ফিক্স করা ছাড়া। আমরা যাওয়ার সময় দেখি যে এখানে সবাই বিভিন্ন রকম কাপড় চোপড় পরে সাজগুজ করে বের হয়েছে, আর এখানে মেলাও হচ্ছে। তো আমরা এমনিতে লোকাল মানুষ থেকে জিজ্ঞেস করলাম যে এখানে বৈশাখী মেলা বা মেলা কোথায় হচ্ছে। তো ওনারা এমনিতে দেখাই দিল এদিকে মেলা হচ্ছে। তো ওইদিকে গেলাম, ওইদিকে গিয়ে নামলাম, দেখি যে এখানে তেমন একটা বড় মেলা না, ছোটখাটো মেলা হচ্ছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ওইখান থেকে আবার বের হয়ে গেলাম। ওইখান থেকে বের হয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে যে ঝুলন্ত ব্রিজের ওইখানে। তো এখানে কোনো ধরনের ভিডিও ক্লিপ তেমন একটা নিয়ে নয়, অনেক মহিলা আর মেয়েরা আছে, অনেকের অনেক ধরনের প্রাইভেসি থাকতে পারে, যার কারণে আমি ভিডিও করি নাই। পরে আবার অনেকের সমস্যা হইতে পারে আমার ভিডিও দ্বারা। তো ঝুলন্ত ব্রিজের এখানে একটা ছোটখাটো কাহিনী হইলো, এখানে কিছু চাকমা মেয়ে ছিল আমাদের সামনে। তো এখানে ছোট একটা চাকমা মেয়ে আমাকে বলতেছে যে ওদের একটু হেল্প করতে। ওই চাকমা মেয়েটার মা কিছু কোকের বোতল নিছিল, ওইগুলা আলগাইতে ওনার কষ্ট হচ্ছে, আর এগুলা নিয়ে ওনাদের পাহাড়ের উপরের দোকানে যাইতে হবে। তো পরে আমরা ওইগুলা আলগাই দিয়ে ওখানে দিয়ে আসলাম। তো উনিও বারবার আমাদের অবশ্য বলতেছিল না যাওয়ার জন্য, তারপরে আমরা গিয়ে দিয়ে আসলাম। ঝুলন্ত ব্রিজ থেকে আমরা আর কোথাও যাই নাই, ডাইরেক্ট বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার আসার সময় একটা পাহাড়ের উপর উঠলাম, এখানে ওঠার পর দেখি যে অনেক বাতাস হচ্ছে, অনেক ভালো লাগতেছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম, ছবি টবি উঠাইলাম, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আজকে আবার আমার আম্মু আর লামিয়াদের নিয়ে রেডিসন ব্লুতে যাইতে হবে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।